চুলায় তৈরি একদম ওভেনের মতো দেখতে সুপার সফট 2 ডিমের স্পঞ্জ কেকের পারফেক্ট রেসিপি। আমার এই রেসিপিটা দেখলে বাসায় যে কেউ একদম পারফেক্টভাবে এই কেকটা তৈরি করতে পারবে। কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। তার জন্য এখানে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ লবণ। এখন এগুলোকে চেলে নেওয়ার পর একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। আর অফ স্ক্রিনে এগুলো আমি আরও 2 বার চেলে নিয়েছি, তাহলে কেকটা বেশি সফট হবে। এখন এগুলোকে এক সাইডে রেখে অন্য একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম ভেঙে নিয়ে ডিমের কুসুমগুলোকে চামচের সাহায্যে আলাদা করে নিচ্ছি। এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি ডিমের সাদা অংশটাকে ভালো করে বিট করে নেব। একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে সময় নিয়ে এটা করতে হবে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1/3 কাপ চিনি। চিনিটা আমি একবারে মেশাবো না, চিনিটা আমি পরপর 3 বার দিয়ে তারপরে এখানে মিশিয়ে নেব। 5 মিনিট ধরে আমি এই বিটার দিয়ে এগুলো বিট করে নিয়েছি। এখন এর ভিতরে অ্যাড করে দেব আমি সেই ডিমের কুসুমগুলো দিয়ে আরও 2 মিনিট আমি এগুলো বিট করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। তেলটাকে এখন মিশ্রণটার সাথে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে চেলে রাখা সেই শুকনো উপকরণগুলো। এগুলো খুব হালকা হাতে এগুলো মিশাতে হবে, আর না হলে কিন্তু এগুলো দলা পেকে যাবে। খুব আস্তে আস্তে করে সময় নিয়ে ধৈর্য সহকারে মেশাতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানির পরিবর্তে এখানে লিকুইড মিল্কটাও ব্যবহার করা যাবে। এখন যেই পাত্রে আমি কেকটা বানাবো সেই পাত্রটাতে একটা কাগজ কেটে তার উপরে অয়েল ব্রাশ করে নিতে হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে তেলটা যেন বাটির চারপাশে না লাগে। অনেকেই বলে কেক বানানোর পরে কেকটা চুপসে যায়, তবে আমার এই টিপসটা ফলো করলে কেকটা কিন্তু আর চুপসে যাবে না। এখন বাটিটাকে ভালো করে ট্যাপ করে একটা কাঠির সাহায্যে নেড়ে দিতে হবে যেন বাবলগুলো না থাকে। চুলায় একটি প্যান বসিয়ে আমি 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা তার উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা অফ করে দিয়েছি। আমার এই কেকটা হতে 25 মিনিট সময় লেগেছে। এখন একটা কাঠির সাহায্যে চেক করে দেখতে হবে কেকটা হয়েছে কিনা। আমার কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি, উপর থেকে কাগজটা সরিয়ে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। অন্য কেউ দেখে বলতেই পারবে না যে এই কেকটা চুলায় তৈরি করা হয়েছে। এটা এত বেশি সফট এবং ফ্লাপি হয়েছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই টিপস এবং ট্রিক্স ফলো করে যদি এই কেকটা বানানো হয় তাহলে যে কেউ একদম পারফেক্টভাবে কেকটা বানিয়ে নিতে পারবে। এখন একটা ছুরির সাহায্যে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দোকান থেকে বাহিরের কেক কিনে খেতে হবে না। দেখেন কেকটা কতটা সফট আর ফ্লাপি হয়েছে। আপনারাও বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার সাথেই থাকুন।